This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি পাচার নিয়ে মুখ্যমন্ত্রী ধমকের পরও হচ্ছে না কাজ। বালি পাচার রুটই বদলে দেওয়া হয়েছে। বীরভূমের বোলপুরে পেয়ারা বাগান ঘাটে অজয় নদ থেকে নৌকা নামিয়ে তোলা হচ্ছে বালি। আগে একবার শুনে নিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। যা যা সিস্টেম আছে সবকিছু আমরা করব, যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন বালি পাচার বরদাস্ত করা হবে না। তিনি বীরভূমের নাম নেওয়ার পরই রুটই বদলে ফেলেছে পাচারকারীরা। সূত্রের খবর, বীরভূম থেকে বালি পাঠানো হচ্ছে পূর্ব বর্ধমানে। সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পাচার। সুপুর থেকে ভেদিয়া হয়ে গুসকরা, কখনো নানুর হয়ে মঙ্গলকোট, এভাবেই চলছে বালি পাচার কারবার। প্রতিবাদ করতে গেলেই জোটে হুমকি, অভিযোগ করছেন স্থানীয়রা। কেন অবৈধ বালি কাটছে, এনারা শুনছেন না? এই নদীতে নেই, এটা তো জমিতে বালি কাটছে ওরা, তারপরেও এরা শুনছে না। আপনার তো আমরা বারণ করতে গেলে বারণ শুনছে না। এইখানে বালি ঘাটের মালিক যে আছে শাহজাহান, বাবুয়া শর্মা, এনারা আমাদের ঠেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে। না কেউ সব জানি না, কাটছে ওইটা দেখছি। আপনি কারা, আমরা চিনি না তো। এখন তো বালি কাটা বারণ, সেটা আমরা কি করে জানবো বালি কাটা বারণ হয় না হয়? এই প্রত্যেক বছর কাটে, রেগুলার কেটে আসছে না হঠাৎ করে দেখছেন কাটছে? না, প্রতি বছর ওরা বালি কাটে। আমাদের অসুবিধা হলেই আমরা কি করবো, ওরা কাটছে। ওরা তো ট্যাক্স দিয়ে কাটে বলছে। ট্রাক্টর করে বালি নিয়ে যাচ্ছে, পকেটে করে বালি নিয়ে যেতে যাচ্ছে না। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে বালি, কয়লা, এটা চারিদিকে রটেছে তো, এবং এটা তো ঠিক পরিবেশের একটা মারাত্মক ক্ষতির দিকে যাচ্ছে। নদীগুলো সব মানে নদীর পথই পাল্টে যাচ্ছে। এইটা একটা চাপ তৈরি হয়েছে। আবার 2026-এ নির্বাচন, ফলে সবটা নিয়ে এখন দেউচা-পাচিমিতে নেমেছে। যদিও বালি পাচারের এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বীরভূম জেলা প্রশাসন সেদিকে লক্ষ্য রেখেছে। এখন অবধি আমাদের কাছে যেটুকু খবর আছে, বীরভূম জেলায় কোনো অবৈধ বালি কারবার চলছে না। আমি দীপ্ত কণ্ঠে জোর গলায় বলতে পারি, নানুর বিধানসভা এরিয়ায় কোনো জায়গায় কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। যদি কোথাও কোনো অবৈধ কারবার চলে, আপনারা ভিডিও ফুটেজ আমাদেরকে দেন, আমরা পুলিশ প্রশাসনকে দেবো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী জানাচ্ছে, যাদেরকে বলছে তারা আপনাদের উত্তর দেবেন, নিশ্চয়ই সবাই জানে। না, আমি এগুলো জানি না। ম্যাডামের আগেই বলেছিলেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলে আমাদের। কিন্তু কোনো কারণে আমরা মাঝে খুব একটা গুরুত্ব দিতে পারিনি, ইন্টেন্সিটিটা একটু কম ছিল, যে কারণে কিছু কমপ্লেন আপনারাও পেয়েছেন এবং আমরাও পেয়েছি। এবং আজকে নির্দেশের পরও আবার আমরা নতুন করে শুরু করেছি। অলরেডি 3টে সাব ডিভিশনেই কাজ চলছে। আমার সদর সাব ডিভিশনে আমি সকাল থেকে প্রায় 11খানার মতো, 20খানার মতো আমরা ওই সাকশন মেশিনগুলো সিজ করেছি।